ড্রিফট দ্য ক্রেভের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চিকেন টিক্কা মশলা। সামনেই পুজো, পুজোতে আর একঘেয়েমি খেতে কারোরই ভাল লাগে না। মনে হয় পুজো কদিন একটু আলাদা খেতে, কিন্তু রেস্টুরেন্টের বাইরে এত লম্বা লাইন, সেখানে দাঁড়ালে আর প্যান্ডেল হোপিং হবে না। সেই জন্য আমার আজকের এই রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে পুজোর দিনে এনজয় করুন। এটার জন্য আমি ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। রঙটা আনার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আরও নুন, তেল, হলুদ, জিরে, ধনে, নানা শুকনো মশলা। সবটাকে চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং এটাকে রেখে দেবো 1 ঘন্টার মতো রেস্টে। অন্যদিকে আর একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব জিরে। তারপর আমি একে একে দিয়ে দিয়েছি সেখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং শেষে দিয়ে দিয়েছি কাজু বাদাম। সবটাকে ভালোভাবে এখানে একবার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর জল দিয়ে সেটাকে ভালোভাবে ফুটতে দেব। ফোটার পর যখন জলটা একদম কমে আসবে সেই সময় আমরা মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার আমাদের চিকেনটাকে নিয়ে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। একে একে আমি এখানে দিয়ে দেব চিকেনগুলোকে এবং একদিক ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টে দেব। তাহলেই দেখবেন চিকেনগুলো একটু পুড়ে পুড়ে যাবে এবং একদম টিক্কা মশলার মতো লাগবে। চিকেনগুলো হয়ে গেলে সেটা আমরা আলাদা একটা বাটিতে তুলে নেব এবং যে অবশিষ্ট তেল থাকবে সেটাকেও আমরা তুলে নেব চিকেনের সাথে। এরপর সেই কড়াইটাতেই আমি দিয়ে দিয়েছি সাদা তেল ও দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। এখানে গোটা গরম মশলাগুলো প্রথমে দিয়ে দেব। সেখান থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলে সেখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুচি করা। সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং প্রায় একদম নরম হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে দিলে সেখানে আমি দিয়ে দেব নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা। তারপর অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন উপরে তেল ছেড়ে দেবে সেই সময় আমি মিক্স করে দেব আমাদের আগে থেকেই পেস্ট করে রাখা সেই জিনিসটা। এটা দিয়েও যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সেই সময় আমরা অল্প পরিমাণে জল দিয়ে জলটা একটু ফুটতে শুরু করলে সেখানে চিকেন দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমরা ফুটিয়ে নেব। যখন দেখব একদম উপরে তেলটা ছেড়ে দিয়েছে এবং চিকেনটা দেখতে একদম লাল লাল গ্রেভি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করুন চিকেন টিক্কা মশলা। এই রেসিপিটি পুজোতে একদিন বানিয়ে খাবেন। রুটি, পরোটা সবার সাথেই সেরা লাগবে খেতে। আমার কথা বিশ্বাস করে দেখুন, একবার বাড়িতে ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওটি।